2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা সংকট চলছে। এখনও কাটেনি সেই জটিলতা। বিভিন্ন সময়ে কিছু বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ড ও আইন লঙ্ঘনের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বাংলাদেশ কমিউনিটি আয়োজন করেছে প্রাউড অব দুবাই ও প্রাউড অব ইউএই শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান। 2024 সালের জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে কিছু প্রবাসীর বিক্ষোভ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার অভিযোগও উঠেছে কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে প্রবাসীদের মধ্যে আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা। প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই অনুষ্ঠানের মাধ্যমে তারা আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। এই সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে যেভাবে মা যেমন তার সন্তানকে যেভাবে আগলিয়ে রাখে, ঠিক তদ্রুপ সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে মায়ের মতো এখানে আগলিয়ে রাখছে। ইউএইতে আসলে আমাদের সেকেন্ড হোম। এত নিরাপত্তা, এত দিয়ে রেখেছে আমাদেরকে। সিকিউরিটির জন্য সংযুক্ত আমিরাত কয়েকবার পৃথিবীতে অবস্থান নিয়েছে। তাদের নেতৃত্ব, তাদের কাঠামো ওইভাবেই তৈরি হচ্ছে। আমরা এই 2 নম্বরই কাজ যারা করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করতে পারবো অ্যাটলিস্ট। দীর্ঘদিন ধরে চলমান ভিসা সংকটের কারণে লাখো বাংলাদেশি প্রবাসী নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে কিছু ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো কমিউনিটিকে বহন করতে হচ্ছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ নিশ্চিত করা সময়ের দাবি। প্রাউড অফ দুবাই বলে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, সেই যারা আয়োজনকারী বাংলাদেশি ছিলেন, বাংলাদেশি নেতৃবৃন্দ, আমি জানি এখানকার কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা তারা যৌথভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আসলে দুটো উপায়ে আমরা লাভবান হতে পারি। একটা হচ্ছে এই দেশের সরকারের সাথে আমাদের এক ধরনের একটা যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়। এত বড় একটা বাংলাদেশ কমিউনিটি এখানে বসবাস করে, তাদের কতিপয় সদস্যের ভুল অ্যাক্টিভিটিসের কারণে আমার পুরো কমিউনিটির কোনো দুর্নাম হোক, অত পুরো কমিউনিটির ঘাড়ে একটা ব্যাড ইমেজ এসে পড়ুক, সেটা আমরা চাই না। প্রবাসীরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 12 থেকে 13 লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক।